এই ঈদে পরিবার পরিজনকে নিয়ে সুন্দরবন যেতে চাচ্ছেন কিন্তু সম্ভব নয়। আজকের এই ভিডিওতে এমন একটি জায়গা দেখাবো যেটা সুন্দরবনে না যেয়েও সুন্দরবনের সম্পূর্ণ ফিল আপনারা পাবেন, সাথে সাথে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশকেও উপভোগ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। আমি যদি শুরু থেকে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু রয়েছে দেখেন বিভিন্ন ধরনের ঘোল গাছ, এবং এটা তাদের সামনের ফেজ আর কি, একেবারে এন্ট্রান্স যে এরিয়াটা রয়েছে, এবং এই জায়গাটায় কিন্তু আপনারা বাইক বা কার নিয়ে আসলে পার্কিং করতে পারবেন। এবং এই দিকেও কিন্তু গাছগাছালিতে একেবারেই ভরা, যেমন সুন্দরবনের মধ্যে থাকে ঠিক সেরকমটাই। আমরা এখন ভিতরের দিকে যাব, দেখাবো ভিতরে কি রয়েছে। এটা হলো তাদের প্রবেশপথ, এখান থেকে একেবারে সোজা চলে যাব। এবং যারা সুন্দরবন করমজল গেছেন বা অন্যান্য জায়গাতে ভিজিট করছেন সুন্দরবনে, তাদের কিন্তু দেখছেন যে এইরকম কিন্তু ফুড ট্রেল রয়েছে। এখানেও কিন্তু সেই একই রকম ফুড ট্রেল রয়েছে, এবং লেফট এবং রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডেই কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসেন এইখানে বসতে পারবেন, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের চা, কফি এবং স্ন্যাক্স যে আইটেমগুলো থাকে সেগুলো পাওয়া যায়। এইখানে বসে দেখেন, প্রকৃতির মাঝে বসে কিন্তু আপনারা আপনাদের সঙ্গীদের সাথে বা আপনাদের পার্টনার যারা থাকে তাদের সাথে কথা বলতে পারবেন, এবং বেশ সুন্দর একটা বাতাস আছে যাতে আপনারা একটা প্রশান্তি পাবেন। আমরা যদি সামনের দিকে যাই, এই দিকটা দেখেন, এদিকটায় কিন্তু একইভাবে বসার ব্যবস্থা রয়েছে, এবং এখানে কিন্তু অনেকেই ভিজিট করতে আসে, দেখতে পাচ্ছেন। সবারই হয়তো এখানে আসলে ভালো লাগে, যার জন্যই আসা হয়। এরকম করে করেই দুই সাইডেই কিন্তু এরকম বসার ব্যবস্থা রয়েছে। যারা গেস্ট আসবে, যারা ভিজিট করতে আসবে যেখানে, তারা এখানে সুন্দর করে বসতে পারবে। আর এখানে আরেকটা অন্যতম আকর্ষণীয় জায়গা রয়েছে, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জায়গা। দেখেন, গাছের সাথে একটা কেওড়া গাছ, মেবি কেওড়া গাছের সাথে এই যে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ এসে খুব টায়ার্ড ফিল করেন, তাহলে কিন্তু আপনারা একটু মাঝে মাঝে চাইলে এরকম শুয়েও পড়তে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু শুয়ে শুয়ে গাছের নিচে বসে বসে ভাবতে পারবেন, বা কেউ যদি বই নিয়ে আসেন, আপনারা কিন্তু এখানে বসে বসে বই পড়তে পারবেন। এটা একটা ভালো থিম দিলাম আপনাদের। এখানে যে শুধু বড়রা আসবে এমন না, কিন্তু দেখেন ছোট ছোট বাবুরাও কিন্তু এখানে ঘুরতে আসছে। তোমরা এখানে কেন আসছো? ছোট ছোট বাবুদেরকে নিয়ে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। দেখেন, অনেক বাবুরাই কিন্তু এখানে আসছে এই জায়গাটি উপভোগ করতে, এবং এই জায়গাটি তাদের কাছেই শুনলেন যে খুবই ভালো একটি জায়গা। এই জায়গাতে শুধু আপনারাই যে আসবেন এমন না, এটা কিন্তু পাখিদেরও অভয়ারণ্য। দেখেন, অনেকগুলো হাঁড়ি লাগানো আছে যেন পাখিরা এসে এখানে বসবাস করতে পারে, এবং এই জায়গাটি কিন্তু পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার পরে কিন্তু আপনারা যদি আসেন, অনেকগুলো পাখি দেখতে পারবেন, এবং পাখিদের কিচিরমিচির শব্দ আপনারা শুনতে পারবেন। এবং সর্বোপরি যদি আমি বলি, এই জায়গাটি, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে যদি আপনারা দেখেন, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এবং এই গাছের মাঝে আপনারা চাইলে কিন্তু নিচে আপনারা হাঁটতে পারবেন। নিচে নেমে হাঁটার কিন্তু সুব্যবস্থা রয়েছে, তবে কাদা আছে। আপনারা যদি কাদা লাগাইতে চান তাহলে অবশ্যই নিচের দিকে যাইতে পারেন। এবং এই গোল গাছগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আসলে। বেশ কিছুক্ষণ যদি আপনারা নিরিবিলি, স্বাভাবিক, সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে চান, সেই সময়ের জন্য এই জায়গাটা একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এখন যে জায়গাটা রয়েছে একেবারেই শেষ প্রান্তে, এখানে দেখেন এই যে ভিউটা আসলেই চমৎকার। বহমান নদী আমার সামনে, আর এতক্ষণ দেখালাম যে সুন্দরবনের যে প্রকৃতি যেভাবে থাকে ঠিক তেমনই। আর সামনের যে বহমান নদীটি রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে খুব চমৎকার, আপনাদের কিন্তু মন কাড়বে। আর এই জায়গাতে যে এত পরিমাণে বাতাস, মানে একেবারেই ওপেন একটা স্পেস এবং বিশুদ্ধ একটা বাতাস কিন্তু আপনারা এখানে পাবেন। আমার কিন্তু একেবারে মন, শরীর সব কিছুই জুড়িয়ে গেছে এই বাতাসে, এবং এই যে প্রাকৃতিক দৃশ্য, এটা আসলেই মনোমুগ্ধকর। এই জায়গাতে যদি আপনারা ভিজিট করতে চান, আপনাদের আসতে হবে খুলনা থেকে সোজা কোয়েবাজার, এবং কোয়েবাজার থেকে হাতের বামে 5 কিলোমিটার দূরেই পেয়ে যাবেন ধানিবুনিয়া, এবং এই জায়গাটির নাম হলো পিকে ভাইয়ের কফি শপ। পিকে কফি শপ, আপনারা যে কারোর কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দেবে, আপনারা সোজাসুজি চলে আসতে পারবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।